সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি নবম-দশম শ্রেণীর সাধারণ গণিতের বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম অধ্যায় 1-এর। তো আজকে আমরা 14 নং প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। তো প্রশ্নে বলা আছে যে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ। আচ্ছা, আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ মানে হচ্ছে যাদের উপরে হচ্ছে পৌনঃপুনিক আছে, যাদের উপর পৌনঃপুনিক মানে যাদের উপর পৌনঃপুনিক আছে আর কি, তাদেরকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ। তার মানে এটা হচ্ছে আবৃত দশমিক, এগুলো আবৃত দশমিক। তবে এখানে বলা আছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ, তার মানে যে সংখ্যাগুলো থাকবে তাদের চেহারাটা প্রায় সিমিলার বানাইতে হবে বা একই রকম বানাইতে হবে। তো আমরা ক নং প্রশ্ন থেকে সমাধান করার চেষ্টা করি। তো প্রথমে লেখা আছে 2.23 পৌনঃপুনিক এবং 5.235 পৌনঃপুনিক। আমরা প্রথমে যদি সংখ্যাটি একটু খেয়াল করি, প্রথম সংখ্যাটি খেয়াল করলে আমরা অবশ্যই, যেহেতু একটি দশমিক ভগ্নাংশ, সেক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যা নিয়ে আমার কোনো কাজ নেই। পূর্ণ সংখ্যা নিয়ে কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে দশমিকের পরের যে সংখ্যাগুলো সেগুলো নিয়ে কাজ করা। আমি প্রথমে খেয়াল করার চেষ্টা করব এই দশমিকের পরে যে সংখ্যার উপরে পৌনঃপুনিক নাই তাদেরকে বলা হয় অনাবৃত্ত, আর যাদের উপরে পৌনঃপুনিক আছে তারা হচ্ছে আবৃত। তো আমি যদি বলি এখানে অনাবৃত অংশটুকু কতটুকু, অনাবৃত যদি আমরা বলি অনাবৃত, এই যে প্রথম যে সংখ্যাটা, এই প্রথম সংখ্যা, এখানে কিন্তু দেখো দুইটা সংখ্যার মধ্যে শুধুমাত্র একটা সংখ্যায় কিন্তু কি নাই, অর্থাৎ পৌনঃপুনিক নাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি অনাবৃত। এখানে হচ্ছে শুধুমাত্র একটা, আর পরবর্তীতেও কিন্তু একটা। তো 1 আর 1 এর লসাগু হচ্ছে, আমরা যদি বলি 1ই হবে, মানে 1 লসাগু 1ই। আবার আমরা প্রথম অংশটুকু যদি আবৃত অংশটুকু যদি আমরা এখানে একটু চেক করি, তো আবৃত অংশটুকু চেক করলে কি হবে, আবৃত অংশের মধ্যে এই যে এখানে হচ্ছে শুধুমাত্র একটা, আর এই অংশটুকুর মধ্যে এই যে পৌনঃপুনিক আছে শুধুমাত্র এই যে দুইটা পৌনঃপুনিক, এখানে আবৃত অংশ হচ্ছে দুইটা, তাহলে 1 এবং 2 এর লসাগু হচ্ছে 2। তার মানে আমরা যদি এটাকে একটু যোগ করি তাহলে দাঁড়াবে 3। এই 3 কি মিন করতেছে, এই 3 মিন করতেছে এই যে সংখ্যাটার, অর্থাৎ কোনো একটা সংখ্যার দশমিকের পরে, এই যে দশমিকের পরে এক ঘরে শুধুমাত্র অনাবৃত থাকবে, আর বাকি যে দুই ঘরটা সেই দুইটা কি থাকবে, আবৃত থাকবে। আমরা একটু লেখার চেষ্টা করি, এই যে 2.23 পৌনঃপুনিক, 23 পৌনঃপুনিক বলে আমি যদি বলি, এই যে 2 এর জায়গায় থাকুক, এই আমার বলা ছিল অনাবৃত হবে একটা, তো অনাবৃত একটা হইলে এখানে আমাদের শুধুমাত্র 2 হবে, আর আবৃত হবে কয়টা, দুইটা। আবৃত দুইটা মানে যে 3কে কিন্তু আমি ডাবল 3 লিখতে পারি, অর্থাৎ যে 3, তার মানে এখানে একটা পৌনঃপুনিক, এখানে একটা পৌনঃপুনিক। আমি কিভাবে লিখলাম, আমরা প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা যদি একটু দেখে আসো, সেক্ষেত্রে খেয়াল করে দেখবা যে অনেক সময় যে 3.333 এই যে এতগুলো না লেখার পরিবর্তে আমরা কি করি, শুধুমাত্র একটা 3 এর উপরে পৌনঃপুনিক লিখি, আর একটার উপরে 3 এর উপরে পৌনঃপুনিক মানে কি বুঝায়, বুঝায় এই সংখ্যাটা বারবার আসতেছে। তো এইটা হচ্ছে আমাদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ। তো আমরা পরেরটুকু খেয়াল করার চেষ্টা করি, এখানে 5.235, এই যে 5.235, তো এই যে এখানে পৌনঃপুনিক, এখানে একটা পৌনঃপুনিক, তো আমরা এখানে 5 লিখলাম, 0.23। তো আমাদের কথা ছিল কি, অনাবৃত থাকবে একটা, আবৃত থাকবে দুইটা। এই যে আমরা এখানে খেয়াল করি যে অনাবৃত কয়টা আছে, একটা, আবৃত আছে দুইটা। তো আমাদের আসলে এখানে আর করার কিছু নাই, যেভাবে আছে সেভাবে আমরা রেখে দিব। আসলে এটাই হচ্ছে আসলে অ্যান্সার। একেই বলে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ, মানে দশমিকের পরে মোট সংখ্যা হবে 3টা বা অঙ্ক সংখ্যা হবে 3টা, যেখানে অনাবৃত হবে একটা আর আবৃত হবে দুইটা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা পরের সমস্যাটি একটু দেখার চেষ্টা করি। খ নম্বর প্রশ্নটি যদি একটু সলভ করি তাহলে কি দাঁড়ায় দেখি। খ নম্বর প্রশ্নটি হচ্ছে 7.26 পৌনঃপুনিক, আবার 4.237 পৌনঃপুনিক। এটা তো আমরা লিখলাম। এখন লেখার পর আমরা যদি কাজ করি, যে আমাদের যে প্রথম কাজ হচ্ছে অনাবৃত অংশ খুঁজে বের করা। অনাবৃত অংশ কতটুকু, যেমন এখানে অনাবৃত হচ্ছে শুধুমাত্র একটা, এই যে অংশটুকুর অনাবৃত হচ্ছে দুইটা, 1 আর 2 এর লসাগু হচ্ছে শুধুমাত্র 2। আবার আমরা যদি এখন আবৃত অংশটুকু খেয়াল করি, আবৃত অংশটুকু খেয়াল করলে এই দশমিকের পরে আবৃত অঙ্ক এখানে হচ্ছে একটা, তারপরটা হচ্ছে একটা, তাহলে 1 এর লসাগু হচ্ছে 1। তো আমরা এখন এখানে যদি দেখি দশমিকের পরে মোট সংখ্যা হবে 3টা, দশমিকের পরে যদি 3টা সংখ্যা হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, প্রথম সংখ্যাটি হবে 7.26 পৌনঃপুনিক ইকুয়াল, তো ইকুয়াল, তো অনাবৃত অংশটুকু এই যে এখানে 7.2, অর্থাৎ আমার এখানে কথা ছিল মোট সংখ্যা হবে 3টা, যেখানে অনাবৃত হবে 2টা, আবৃত হবে 3টা।
তো আমি এখানে 6কে কত লিখতে পারি, 6কে ডাবল লিখতে পারি, যে 6কে ডাবল লিখতে পারি। তো লেখার পরবর্তী অংশটুকুর মধ্যে আমার কাজ হচ্ছে, যেহেতু একটার উপরে আবৃত ছিল এর জন্য আমি এখানে একটার উপর আবৃত্তি দিব। হ্যাঁ, একটার উপর আবৃত্তি দিব। আর অনাবৃত অংশটুকু এখানে কি থাকবে, শুধুমাত্র ওই যে দুইটা অংশ অনাবৃত থাকবে, যে দুইটা অংশ অনাবৃত অবস্থায় আছে। তার পরবর্তী হচ্ছে 4.237 পৌনঃপুনিক। তো এখানে 4.237 আসলে আমরা যা চেয়েছিলাম এখানে আসলে তাই বলা আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে করবো না, তাহলে এটাই হবে অ্যান্সার। কারণ আমরা করবো না কেন, কারণ দশমিকের পরে একটা হবে দুইটা হবে অনাবৃত এবং একটা হবে আবৃত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এই গ এবং ঘ থেকে যে কোনো একটা করে দিই, ঘ নাম্বারটা করে দিই, তাহলে তোমরা হয়তো বা গরুর গটা করতে পারবা, আর না হলে করেও দেওয়া যায়, সমস্যা নেই। আমরা পরেরটুকু দেখার চেষ্টা করি। আমরা ঘ নাম্বার প্রশ্নটি একটু দেখার চেষ্টা করি। তো আবারও আমরা একইভাবে করার চেষ্টা করব। আমরা প্রথমে অনাবৃত অংশটুকু খুঁজে বের করব। তো প্রথম সংখ্যাটিতে অনাবৃত অংশ নাই বললেই চলে, সেটা হচ্ছে 0, তার জন্য এটা 0। তো তার পরবর্তী অংশটুকুর মধ্যে এখানে অনাবৃত অংশ নাই, এখানেও 0, আর এখানে অনাবৃত অংশ নাই, এখানেও হচ্ছে 0, তার মানে এখানে অনাবৃত কোনো অংশই আসলে নাই। হ্যাঁ, এবার আসলে আমরা যদি আবৃত অংশটুকু লিখি, এখানে আবৃত অংশটুকু কতটুকু হয়। তো আবৃত অংশটুকু হিসাব করতে গেলে এখানে যেটা দাঁড়াবে সেটি হচ্ছে যে আবৃত অংশ এখানে হচ্ছে 1, এখানে 2, এখানে হবে 3, যে দেখো এখানে হচ্ছে 1, এখানে 2, আর এখানে 3, তাহলে 3 2 1 এর লসাগু হচ্ছে 6। তো আমরা এখানে দেখব যে মোট সংখ্যা এখানে কয়টা, 6টা। দশমিকের পরে কয়টা অঙ্ক, 6টা অঙ্ক বা 6টা সংখ্যা, যেটাই আমরা বলি না কেন। এখন দশমিকের পর আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমার অনাবৃত এখন আর অনাবৃত অংশটুকু নাই, তাহলে এটা নিয়ে আমাদের কোনো চিন্তা করার অপশনই নেই। তো এখানে হবে 5.7 পৌনঃপুনিক ইকুয়াল এই যে 5 পয়েন্ট, তাহলে 7 পৌনঃপুনিক মানে কি দাঁড়ায়, এটা বলা হয়েছিল যে 7 পৌনঃপুনিক, এর মানে হচ্ছে এই 7টা আমরা বারবার লিখবো, 1 2, আমরা চাইলে অনেকবার লিখতে পারি। আমরা কতবার লিখতে পারি, অনেকবার লিখতে পারি। তো আমাদের অনেকবার লেখার দরকার নেই, আমার শুধুমাত্র 6বার জানা দরকার। যেহেতু অনাবৃত অংশটুকু নাই, তো আমরা জাস্ট কয়বার লিখবো, 6বার লিখবো। যে 1 2 3 4 5 6, এই যে আমরা 6বার লিখে ফেললাম। এখন আমরা প্রথমে একটা পৌনঃপুনিক দিব, পরে একটা পৌনঃপুনিক দিব, আর মাঝখানে পৌনঃপুনিক দিব না। কারণ কি, প্রত্যেকবার পৌনঃপুনিক দিতে গেলে এটা একটু বিশ্রী দেখা যাবে, এর জন্য আমরা প্রত্যেকবার পৌনঃপুনিক দিব না। আর প্রথমে একটা শেষে একটা পৌনঃপুনিক লিখলেই বোঝা যায় যে হয়তো বা প্রথমে একটা শেষে একটা পৌনঃপুনিক এখানে বিদ্যমান আছে। তার পরবর্তীতে এখানে লেখা আছে 8.34 পৌনঃপুনিক। তো 8.34 পৌনঃপুনিকে আবার যদি আমরা এখানে 8 পয়েন্ট বলি, এই যে 34, তাহলে এখন আগে তো ছিল শুধুমাত্র 7 পৌনঃপুনিক, আর তাহলে 0.34 পৌনঃপুনিক মানে কি বোঝায়, তার মানে এই যে পয়েন্টের পরবর্তীতে এই যে এখানে আসবে 34 34 34, এইভাবে চলতে থাকবে। আমরা 6টা নিয়ে নিব, অর্থাৎ এখানে 3 4 3 4 3 4, এই যে এখানে দশমিক একটা আবৃত দশমিক ভগ্নাংশ, এখানে একটা আবৃত দশমিক ভগ্নাংশ, মানে আবৃত অংশটুকু নিয়ে নিলাম। তো তারপরে হচ্ছে 6.245 পৌনঃপুনিক, আমরা 6 এখানে রাখলাম। 245কে কীভাবে লিখবো, 245, মানে 245 বারবার আসবে, 245, এর থেকে বেশি আমার লেখার দরকার নেই, অর্থাৎ এখানে হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা সর্বশেষ যে ঘ নাম্বার ম্যাথটি আছে সেটি একটু করার চেষ্টা করবো এখন। ঘ নং প্রশ্নটি বলা আছে 12.32, অর্থাৎ এই অংশটুকু আমাদের আগের পূর্বের মতোই। আমরা প্রথমে কি কাজ করব, প্রথমে আবৃত অংশটুকু খুঁজে বের করব, অর্থাৎ অনাবৃত অংশটুকু যদি বলি, অনাবৃত যে অংশটা সেটি হচ্ছে যে এখানে অনাবৃত অংশ কয়টা, 2টা, এখানে হচ্ছে 2টা অঙ্ক, এখানে একটা, এখানে 2টা। তো 2 আর 2 এর লসাগু আমরা জানি হচ্ছে এখানে 2 এর 2 এর লসাগু কত হয়, অবশ্যই 2 এর লসাগু কত, 2 একে 2, এখানে অবশ্যই 2 হবে, আবার 2 দুগুণ কিন্তু 4 হবে না। আবার এখানে যদি আমরা আবৃত অংশটুকু বলি, আবৃত অংশ কত দাঁড়াবে, আবৃত অংশ এখানে নাই, তার মানে 0, আর এখানে হচ্ছে শুধুমাত্র 1, আর এখানে 2, তাহলে 1 আর 2 এর লসাগু হচ্ছে 2। তো দশমিকের পরে মোট সংখ্যা কয়টা, অঙ্ক সংখ্যা হচ্ছে টোটালি 4টা। তো আমরা 12.32, এবার আমরা যদি একটু চিন্তা করি, এইখানে কিন্তু আমার অনাবৃত অংশ আছে, কিন্তু কোন অংশটুকু নাই, আবৃত অংশ নাই। আচ্ছা তোমরা বলো তো, যদি আমরা কোনো কারণে 0 হচ্ছে নিয়ে নিই, আমরা যদি শুধুমাত্র 0 নিলে কোনো সমস্যা আছে, অর্থাৎ 0 পৌনঃপুনিক বললে আমরা কি বলতে পারি না, এরকম 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 অসংখ্য 0 লেখা যায়, তাহলে 0 কোনো ভ্যালু আছে, 0 কোনো ভ্যালু নাই। আর দশমিকের পরে 0 হইলে আসলে আমাদের কোনো তেমন প্যারা হবে না বা কোনো ভুল হবে না বাড়াইলে। তো সেক্ষেত্রে হবে এখানে আমরা যদি 12.32 আর 0 0 যদি পৌনঃপুনিক লিখি, আমার মনে হয় না কারো আপত্তি থাকার কথা।
তো এখানে একটা পৌনঃপুনিক নিয়ে নেবে, এখানে একটা পৌনঃপুনিক, তাহলে সেও খুশি আমরাও খুশি। তার পরবর্তীতে 2.19 পৌনঃপুনিক। একটা সংখ্যা অর্থাৎ দশমিকের পরে দুইটা সংখ্যা অনাবৃত হবে এবং দুইটা সংখ্যা আবৃত হবে। 2.1999, এই যে দুইটা হচ্ছে আবৃত আর এইটা দুইটা হচ্ছে অনাবৃত। তো তার পরবর্তীতে 4.3256, এই যে 56 পৌনঃপুনিক, এখানে 4.3256 এখানে পৌনঃপুনিক করাই আছে, আসলে আমাদের এখানে করার কিছু নেই, এটাই আসলে অ্যান্সার। কারণ আমাদের দশমিকের পরে কি বলছিল যে দুইটা আবৃত অংশ দুইটা অনাবৃত অংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।